গার্ডেন রিচ বিপর্যয় গত রবিবার যে বহুতল ভেঙে এই বিপর্যয় তার কো প্রমোটারেরও নাম উঠল মৃতের তালিকায়। মৃতের সংখ্যা বেড়ে হলো 11। বৃহস্পতিবার গভীর রাতে ধ্বংসস্তূপ থেকে আরও একজনের দেহ উদ্ধার হয়। মৃতের নাম আব্দুল রঈফ নিজামী ওরফে শেরু। ভেঙে পড়া বহুতলের কো প্রমোটার ছিলেন এই শেরু। রবিবার মাঝরাত গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 11। বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল রঈফ নিজামী ওরফে শেরুর দেহ উদ্ধার হয়। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়েন 45 বছরের ওই ব্যক্তি। স্থানীয়দের দাবি, এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন শেরু। পুলিশ সূত্রের খবর যে বহুতল ভেঙে পড়ে বিপর্যয় তার কো প্রমোটার ছিলেন শেরু। জেরায় একথা জানিয়েছেন ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। স্থানীয়রা জানান, গত রবিবার রাতে নির্মীয়মান বহুতলেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন শেরু। তার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। ডিনারে বিরিয়ানির অর্ডার করা হয়েছিল, সেই বিরিয়ানি তাদের আর খাওয়া হয়নি। খাবার এসে পৌঁছানোর আগেই বিপর্যয়, ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। রবিবার মাঝরাতে বিপর্যয়। সোমবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হয়। মঙ্গলবার রাত পর্যন্ত গার্ডেন রিচের ধ্বংসস্তূপ থেকে 10 জনের দেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে শেরু ছিলেন না। অনেকে এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন, কেউ কেউ অবশ্য অপেক্ষায় ছিলেন যদি অলৌকিক কিছু ঘটে, কিন্তু তা হয়নি। বৃহস্পতিবার রাত 3টে নাগাদ উদ্ধার হয় দেহ। কো প্রমোটার শেরুর দেহ। এসএসকেএমে তার দেহ শনাক্ত করেন ছেলে। যে মিটিংটায় কর্পোরেশনের অ্যাক্টগুলোয় কি কি এইরকম ধরনের কনস্ট্রাকশনের জন্য আর কি মেজার্স আমরা নিতে পারি, আরও কর্পোরেশনকে কি করে স্ট্রিক্ট করতে পারি, এটার উপর আলোচনা হলো। রোগবেলার ডেফিনেটলি অভাব ছিল। এখন অনেকগুলো ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট দিয়েছে। আমরা এখন প্রায় সব ওয়ার্ডেই একটা করে এসি পোস্টিং করে দিচ্ছি। নিউজ 18 বাংলা। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু 11 জনের। আর সেই মৃত্যুর প্রতিবাদ গার্ডেন রিচে প্রতিবাদ মিছিল বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মৌন মিছিল বিজেপির। গার্ডেন রিচে 11 জনের মৃত্যু। বহুতল নির্মীয়মান বেআইনি বহুতল ভেঙে যে 11 জনের মৃত্যু, সেই মৃত্যুর প্রতিবাদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মৌন মিছিল বিজেপির। ভেঙ্কটেশ্বর লাইনে রয়েছে, আরো বিস্তারিত জানাবে ভেঙ্কটেশ্বর। দেখো, আজকে গার্ডেন রিচে যে বহুতল নির্মীয়মান যে ভেঙে মৃত্যুর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী এলাকায় মৌন মিছিল করেন। হাতে মোমবাতি নিয়ে তিনি দীর্ঘ এলাকা পরিক্রমা করেন এবং একেবারে যেখানে তুমি জানো যে পাহাড়পুর এলাকা, সেই পাহাড়পুর এলাকা এবং গার্ডেন রিচের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি কিন্তু আজকে দেখা গেল যে সেখানে তিনি প্রতিবাদ মিছিল করেছিলেন। বেশ ভেঙ্কটেশ্বর। আরটিআই করেছি, উত্তর দিলে ভালো, না দিলে ভালো। কেষ্টমণ্ডলের যাহা হইয়াছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যাহা হইয়াছে, শেখ শাহজাহানের যাহা হইয়াছে, শামস ইকবাল আর ববি হাকিমের তাহাই হইয়াছে। শুভেন্দু অধিকারী সমস্ত রকম সৌজন্য এবং বাস্তবতার বাইরে গিয়ে উনি এই ধরনের মন্তব্য করছেন। শুভেন্দু বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুক সেখানে কি কি ঘটনা ঘটছে। পুরসভা আরও যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো মেয়র ঘোষণা করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই অশালীন কথাগুলোর মানে কি? এটা আক্রোশ মানুষের কাছ থেকে দূরে। আসন্ন লোকসভা নির্বাচনেও গোহারা হারবেন, ফলে এই হতাশাগুলো বেরিয়ে আসছে। বেআইনি নির্মাণে করা পুরসভা উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ইঞ্জিনিয়ারদের জন্য এসওপি তৈরি পুরসভার এবং উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক নির্দেশ। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, কলকাতা পুরসভা যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ নিয়ে এবার কার্যত এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এই এসওপি চালু করলো। এবং এই এসওপিতে কি বলা হয়েছে না, এই এসওপিতে বলা হয়েছে যে 15 দিনের মধ্যে অ্যাকশন নিতে হবে। অর্থাৎ বেআইনি নির্মাণ কোথাও দেখা হয়েছে, সেটা দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ফেলে রাখলে হবে না। 15 দিনের মধ্যে তার অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে। অর্থাৎ বেআইনি নির্মাণ যেমন লক্ষ্য রাখবেন এসেই, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট যারা ইঞ্জিনিয়ার রয়েছেন ওয়ার্ডে ওয়ার্ডে, তারা যেমন দেখবেন, সেমনি এই রিপোর্ট অর্থাৎ কোথাও চিহ্নিত হলেই, বেআইনি নির্মাণ চিহ্নিত হলেই সেখানে
স্থানীয় থানাকে জানাতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার যারা অফিসার রয়েছেন তারা সেই ইঞ্জিনিয়াররা তারা থানাতে প্রয়োজনে এফআইআর দায়ের করবেন, অর্থাৎ অ্যাকশন টেকেন নিতেই হবে এবং সেটা মাস 15 দিনের মধ্যে নিতে হবে, এমনটাই জানানো হয়েছে। 10টি নির্দেশিকা জারি করা হয়েছে এই এসওপিতে এবং সেখানে বলা হয়েছে যে এই নিচুতলার অর্থাৎ গ্রাসরুট লেভেলে যে এসএই অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের কি কাজ হবে, তারা প্রতিদিন কিভাবে এই রিপোর্ট পাঠাবেন, সেটার জন্য আরো একটি নির্দেশিকা জারি করা হবে কলকাতা পুরসভার পক্ষ থেকে। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং আইনজ্ঞদের সঙ্গে কথা বলেছেন মেয়র এবং সেখানে এই আইন আরো কি করে কড়া করা যায় সেই দিকেও চিন্তা ভাবনা করছে কলকাতা পুরসভা। নমস্কার। বেশ বিশ্বজিৎ। এবার পানিহাটির খবরের দিকে নজর রাখবো। চাঞ্চল্যকর অভিযোগ, পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ। বিক্ষোভে স্থানীয়রা পদক্ষেপের আশ্বাস দিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা। উত্তর 24 পরগনায় আবারও পুকুর ভরাট। পানিহাটি পুরসভার ঘোলা শ্রীনগরের পর এবার হরিকুঞ্জ এলাকায় এখানেও পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ। পানিহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ড, এখানকার হরিকুঞ্জ এলাকায় রয়েছে 100 বছরের পুরনো একটি পুকুর। এই পুকুরেই নজর জমি মাফিয়ার। একটু একটু করে মাটি ফেলা হয়েছে পুকুরে, এভাবেই অর্ধেকের বেশি ভরাট। এই অংশে বেআইনিভাবে তৈরি হচ্ছে বাড়ি। এর প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি পুকুরটিকে আগের অবস্থায় ফেরাতে হবে। এ নিয়ে সম্প্রতি তারা পানিহাটি পুরসভা এবং খড়দা থানায় নালিশও জানান। অভিযোগ তাতে কাজের কাজ কিছুই হয়নি। জন্মলগ্ন থেকে এখানে পুকুর দেখে এসেছি, 6 মাস হয়েছে, ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। কাউন্সিলর বা কাউকে জানি সবাইকে জানানো হয়েছে, প্রশাসনের যত আছে সমস্ত জায়গায় কাগজপত্র দিয়ে জানানো হয়েছে। কি বলছে যাবো দেখছি ব্যাপারটা কি হচ্ছে। এই 3 মাসের ভিতরে এই ফাউন্ডেশন উঠে গেছে। মানে প্রাণ ফেরত চাই আমরা। প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরের জলে অনেক বিপদ দূর হবে, যার জন্য আমরা পুকুর ফেরত চাই। আমার বিয়ে হয়েছে আজকে 28 বছর হয়ে গেল, পুকুর ছিল আমরা জানি। আর এই যে জঙ্গল হয়েছে এটা পরিষ্কারের জন্য আমরা বলেছিলাম, তাও কোনো কিছু শোনেনি বা পরিষ্কার করা হয়নি। অন্যায় করলে কেউ সেটা কিছু ছেড়ে দেওয়ার ব্যাপার নেই। রাজবাবু থেকে শুরু করে যুব নেতা পুচি হয়ে কোথাও এগুলো সাপোর্ট করা হচ্ছে না। হ্যাঁ, যার জন্য আমরা তো জানি যে এগুলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। পানিহাটি 4 নম্বর ওয়ার্ড হরিকুঞ্জ এলাকাতে পুকুর ভরাট করে তৈরি হচ্ছে বাড়ি। আর পুকুর ভরাটের অভিযোগে সোচ্চার এলাকাবাসী চান পুকুরকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।